এই জেলা নেতৃবৃন্দ উস্কানিতে আজকে এই কোটিটি আওয়ামী লীগ দ্বিধায় বিভক্ত হইতেছে। একটা ঈদ পুনর্মিলনের কথা বলছে, এখানে দলের যে ভারমুক্ত সভাপতি তাকে দেওয়া দেয়নি। আমি শপথ গ্রহণ করেছি এবং আমি সংসদ সদস্য হিসাবে আমি সংসদে আমার রেগুলার কাজকর্ম চালিয়ে তুলছি এবং আমার এলাকার উন্নয়নের কাজকর্ম একাধারে চলছে। এখন আমার পাকন দেওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু কোঠে দিতে আব্দুল কারাকন্দের কিছু সমর্থক এরা আমার উন্নয়নে ঈর্ষান্বিত হইয়া এরা আমার বিভিন্নভাবে আমার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলতেছে। আমি কিন্তু আব্দুল কারাকন্দের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলি না। ভারপ্রাপ্ত ছিল, তারাও কিন্তু মানে সভাপতি ভারপ্রাপ্ত ছিল, তিনি ভারমুক্ত হয়েছেন। কিন্তু ইদানিং তাদের কিছু বিমাতাস্রব আচরণ আমরা লক্ষ্য করতেছি, যে যেমন আজকে একটা সভা হইল, একটা ঈদ পুনর্মিলনের কথা বলছে, এখানে দলের যে ভারমুক্ত সভাপতি তাকে দেওয়া দেয়নি এবং ভারমুক্ত সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয়নি। উভয় চেয়ারম্যান দলে তাকে দাওয়াত দেওয়া হয়নি। তারা শুধু ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক তিনি আসছেন, তিনি এগুলো খোঁজখবর নেয় নেই, কারণ ওনার দলে কারা থাকবে খোঁজখবর নেয় নেই। কয়েকজন দাওয়াত দিচ্ছে, আব্দুল কারাকন্দ উপস্থিত ছিল এবং তারা ওখানে বিভিন্ন বক্তব্য মতামত করে। আমি মনে করি এই জেলা নেতৃবৃন্দ উস্কানিতে আজকে এই কোটিটি আওয়ামী লীগ দ্বিধায় বিভক্ত হইতেছে। আমার কোটিটি আওয়ামী লীগকে নিয়ে আমার কোনো দ্বিধা বিভক্তির সুযোগ নেই, কারণ আমি পাকন্দি আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব আমি কনভেনার। আমি কোটিটি সংগঠন নিয়ে আমি কথা বলতে পারি না। আমি একজন সংসদ সদস্য হিসাবে কোটিটি যা উন্নয়ন এটা আমি করতেছি, সংগঠন নিয়ে আমি কথা বলতে চাই না। যারা বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ভারমুক্ত সভাপতি সাধারণ সম্পাদক সহ কোটিটির অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সাথে কাজ করতেছে, উন্নয়নে অংশগ্রহণ করতেছে। আমি তাদেরকে নিয়ে কোটিটি আমি সমানভাবে আমি উন্নয়ন কাজ করতেছি, তাদের সহযোগিতা তাদের সাথে নিয়ে সরকারের যা উন্নয়ন আছে সবগুলো তাদেরকে নিয়ে করতেছি। আর পাকুন্দিয়াতে শতভাগ লোক নেতাকর্মী সমর্থক আমার সাথে আছে, এদেরকে আমি এলাকা উন্নয়ন করতেছি। কাজকর্ম করতে কোনো সুবিধা হইতেছে না, কিন্তু কষ্ট হইতেছে এটা যে এত সুন্দর একটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা কমিটি আজকে 28 বছর হয় না। এরপরে ধরেন ডিস্ট্রিক্ট কমিটির যারা আছেন নেতৃবৃন্দ তাদের এদেরকে নিয়ে সমন্বয় করিয়া এই কমিটিগুলো করার কথা, তারা কিন্তু এগুলো না করিয়া বরং এই কমিটিগুলো ধ্বংস করার জন্য যা যা করবে তাই করতেছে বলে আমার মনে হয়। কেন করতেছে আমি জানি না। শুধু এই ব্যাপারে আমি এরপরে আমি আমার সেক্রেটারি জেনারেল ডিস্ট্রিক্টের দিয়ে আজকে সকালে টেলিফোন করছি যে আপনারা এইভাবে একটা সবাই দ্বিধা বিভক্তি করতেছেন, এইগুলা তো মনে হয় যে আমাদের জন্য ভালো হইতেছে। আমি ওই বিভিন্ন যে কার্ড বিতরণ, সরকার নির্দেশিত কার্ডগুলো বিতরণ হয়েছে, এগুলোর ব্যাপারে অনিয়মের কথা বলছেন। এখানে হচ্ছে আমার অনিয়মের কোনো সুযোগ নেই। আমি আমার এলাকার জনপ্রতিনিধি যারা আছে, চেয়ারম্যান যারা আছে, সারা বাংলাদেশে যেভাবে এমপির প্রতিনিধিদেরকে নিয়ে এগুলো বিতরণ করা হয়, আমার এইভাবেই তাদের সমন্বয় করে বিতরণ হইতেছে। এখানে তাদের কোনো কমপ্লেন নেই। আমার মনে হয় আপনারা যদি জিজ্ঞাসা করেন তারা কিন্তু কোনো কমপ্লেন করবে না, কারণ আমার ওই যে যারা আমি একটা প্রতিনিধি আছে তারাও এই কার্ডগুলো নিয়ে আমাদের দলের নেতাকর্মী, অনেক সময় দলের নেতাকর্মী বঞ্চিত হয় নানাবিধ কারণে। যারা জনপ্রতিনিধি তাদের কাছেও সবাই সমন্বয় পায় না, সেই জন্য আমার প্রতিনিধি মানে আমার দলের উপরে পাইতেছে। এখানে তো আমার কাছে কার্ড আমার কাছে আসেও নাই, কার্ড কেমন চেহারা কেমন রঙের এগুলো আমি দেখিও নাই। কারণ এগুলা জনপ্রতিনিধি মেম্বাররা চেয়ারম্যান করতে বিতরণ করতেছে, আর আমার দলের লোকরাও যা পাইতেছে তাদের সমন্বয় করিয়া এই সাধারণ গরিব মেহনতি মানুষের কাছে বিতরণ করতে হবে।